তুমি শুধু ভাববে বন্ধু, তোমার ভাবনা, তুমি শুধু ভাববে। আর তোমার যে ভালোবাসা তোমাকে হয়তো ইগনোর করে, তোমাকে হয়তো ঠিকঠাক পাত্তা দেয় না, কিংবা তোমার সাথে হয়তো তার কোনো সম্পর্কই নেই, হয়তো ছিল আগে, এখন হয়তো আর নেই। সেই ভালোবাসা তোমার জন্য পাগল হয়ে যাবে। শুধু তোমার ভাবা, তুমি যে ভাববে, সেই ভাবার ব্যাপারটাই তোমাকে এই যে আজকের ভিডিওতে সেটা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমাদের ভাবনাই আমাদের সব কিছু কন্ট্রোল করে। আমরা যে থট, মানে আমরা যে চিন্তা করি, আমাদের যে ভাবনা, সেটা এমন একটা মারাত্মক ঊর্জা, মারাত্মক শক্তি, মারাত্মক এনার্জি, যা তুমি কল্পনা করতে পারো না। তুমি যা ভাববে তোমার জীবনে সেটাই ঘটবে। তোমার ভাবার ওপর ডিপেন্ড করে যে তুমি কি অ্যাট্রাক্ট করছো তোমার লাইফে। দেখো, নর্মালি তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। যখন আমাদের প্রিয় মানুষ, যার সাথে হয়তো আমাদের সম্পর্ক থাকে, বহুদিনের হয়তো সম্পর্ক, যখন সে আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা তাদেরকে ভীষণভাবে, বিভৎসভাবে আমরা তাদের সাথে খুব বাজে অ্যাফার্মেশন দিই, এমন কথা বলি তাদেরকে নিয়ে, যে সে তো ভালো না, সে এইরকমই করে, সে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে এতটুকু ভালোবাসে না, সে আমার কথা ভাবলই না। বিভিন্ন রকম যে নেগেটিভ ভাবনা আমাদের মাথায় আসে। আর বন্ধু, যতই তুমি এই নেগেটিভ ভাবনা তোমার মাথায় পোষণ করবে, ততটাই কিন্তু এই তোমার ভাবনা একটা নেগেটিভ এনার্জি কিন্তু তুমি রেইজ করবে, এবং এই এনার্জি যাবে কোথায়? সেই মানুষটার কাছে, যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, যে মানুষটাকে নিয়ে তুমি এইসব অ্যাফার্মেশনগুলো দিচ্ছ। তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে? আলটিমেট তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটি তোমার উপরে কি আসবে? তোমার উপরে তার উপরে তোমার নেগেটিভ এনার্জি আসবে, এবং নেগেটিভ ভাবনার জন্য সে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না, সে তোমার প্রতি একদমই অ্যাট্রাক্ট হবে না, সে তোমাকে ভালো ভাববে না। নর্মাল একটা, যারা হয়তো এখনো সম্পর্কে আছো, তাদের একটা সাধারণ একটা উদাহরণ দিই। ধরো, তোমার প্রিয় মানুষ তোমাকে ঠিকঠাক কল করে না, ঠিকঠাক তোমার সাথে কথা বলে না। তুমি কি ভাবছো? তুমি সারাদিন হয়তো অন্য কাউকে, বন্ধু বান্ধবকে বলেই বেড়াচ্ছ, আরে তার তো টাইমই নেই, সে আমাকে ভালোই বাসে না, সে আমাকে পাত্তাই দেয় না, সে আমাকে ইগনোর করে। বিভিন্ন রকমভাবে এই নেগেটিভ ভাবনাগুলো তোমার মাথায় তো তুমি পোষণ করছো। এবার তুমি কি করছো? এগুলো পোষণ করছো তোমার মাথায়, কিন্তু তুমি বাইরে থেকে কি করছো? বাইরে থেকে ওকে অনেক কেয়ার দেখাচ্ছ, ও যেন তোমার প্রতি ইমপ্রেসড হয়, সেই ব্যাপারে অনেক কাজ করছো, ওর খবর নিচ্ছ, বিভিন্ন রকম কাজ করে যাচ্ছ। কিন্তু বন্ধু, বাইরে থেকে করলে তো হবে না, আলটিমেট তোমার ভিতরটা চেঞ্জ করতে হবে। তুমি যেই মুহূর্তে ভিতরটা চেঞ্জ করতে পারবে, সেই মুহূর্তে তোমার এনার্জি লেভেল এবং তোমার ঊর্জা, তোমার এনার্জি, তোমার থট যাবে ব্রহ্মাণ্ডের কাছে, এবং ব্রহ্মাণ্ডের থেকে সেই এনার্জি রিসিভ করবে হচ্ছে তোমার সেই প্রিয় মানুষ। তাই তুমি তোমার প্রিয় মানুষকে দেখাচ্ছ, বিভিন্ন রকমভাবে ইমপ্রেসড করছো তাকে খুশি করার জন্য, তাকে সে যেন তোমাকে ভালোবাসে সেটা করার জন্য। কিন্তু ভিতর থেকে কি? তুমি ভিতর থেকে তো নেগেটিভ ছাড়ছো। তুমি মনে ভাবছো, ও আমাকে একদমই ভালোবাসে না, ও আমাকে ইগনোর করে, ও যেন কেমন হয়ে গেছে, বিভিন্ন রকম। তোমাকে করতে হবে ঠিক উল্টো বন্ধু, যেটা বলেছিলাম, যে তুমি ভাববে, আর তোমার সেই সামনের মানুষ, তার সাথে তোমার সম্পর্ক থাক চায় না থাক, হয়তো এখন ব্রেকআপে আছে, কিন্তু সেই মানুষটার থট কিন্তু চেঞ্জ হবেই। তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা চেঞ্জ হবে, সে তোমার প্রতি আকর্ষিত হবে, সে তোমার কাছে আসার চেষ্টা করবে।
শুধুমাত্র তোমার ভাবার উপর ডিপেন্ড করে, তোমার ভাবনার উপরে। তুমি কি ভাববে? ধরো তোমার সাথে সম্পর্ক আছে যে মানুষটার হয়তো খুব বাজে একটা অবস্থায় আছে, ইগনোর করছে, অনেক কিছু মানে তোমার সাথে হয়তো খারাপ করছে। তোমাকে ভাবতে হবে, তুমি যখনই ভাববে যে না ওই মানুষটা আমাকে খুব ভালোবাসে, ও তো আমাকে মন থেকে চায়, ও আমাকে সত্যি খুব ভালোবাসে, যখন তুমি এই পজিটিভ ভাবনা, এই হ্যাপিনেস ভাবনা যখন তোমার মধ্যে আসবে বন্ধু, তোমার ভিতর থেকে যে এনার্জি বেরোবে সেই এনার্জিটা কিন্তু ওর প্রতি যাবে, এবং ও কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও ওর চিন্তা, ওর এনার্জি কিন্তু শিফট হবে কিসে? পজিটিভ এনার্জিতে, তোমাকে নিয়ে। কারণ তুমি ভাবছো, তুমি এনার্জি দিচ্ছ, তুমি যে ভাবাটা মধ্যে, আমাদের ভাবনা হচ্ছে মারাত্মক পাওয়ারফুল, মানে একটা এনার্জি, একটা শক্তি বলতে পারো। এবং যখন তুমি সেই এনার্জি দিয়ে, তুমি ভালোবাসার এনার্জি দিয়ে তুমি ভালো ভালো কথা বলছো, তুমি ভালো ভালো অ্যাফার্মেশন দিচ্ছ, তুমি ভাবছো যে ওই মানুষটা আমাকে খুব ভালোবাসে, ওই মানুষটা আমাকে কেয়ার করে, ও তো খুব ভালো মানুষ। বিভিন্ন রকমভাবে তুমি ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি কি ভাবছো ব্রেকআপ হয়ে যাওয়ার পরে? যে মানুষটা আমাকে একদম ভালোবাসতো না, যদি ভালোবাসতো সে কি আমাকে ছেড়ে চলে যেত? সে কি আমাকে এইভাবে কষ্ট দিত? এইরকম ভাবছো। বন্ধু, এগুলো বন্ধ করো। যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট। যখনই তোমার মধ্যে নেগেটিভ এনার্জি আসবে, যখনই এরকম নেগেটিভ চিন্তাভাবনা আসবে, সাথে সাথে শিফট করে দাও, সাথে সাথে ভাবো যে ওটা পাস্ট ছিল, ওটা অতীত ছিল, অতীতকে আমি মনে করতে চাই না। এখন সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে মিস করে, সে হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করছে না, হতে পারে তার কোনো প্রবলেম আছে, হতে পারে তার ইগো, বাট সেই মানুষটা আমাকে কিন্তু প্রচুর ভালোবাসে। সে সারাদিন আমাকে নিয়ে ভাবে, সে সারাদিন আমার সম্পর্কে ভালোভাবে, সে সারাদিন আমার কথা মনে করে, এবং সে খুব খুশি হয় আমার সাথে কথা বললে। বিভিন্ন রকমভাবে এই রকম বন্ধু ভাবনা তোমাকে শুরু করতে হবে। যখন তুমি এই রকম ভাববে, তোমার ভাবাটা এতটা মারাত্মকভাবে, ম্যাজিক্যালভাবে চেঞ্জ হবে সেই মানুষটার মন, বন্ধু তুমি তা চিন্তাই করতে পারবে না। অ্যাটলিস্ট করে তো দেখো, একবার করো। তুমি যখনই ভাববে না, তোমার নিজের মধ্যেও চেঞ্জ আসবে। এমন না যে তুমি তার মধ্যে চেঞ্জ পাবে, তোমার নিজের মধ্যেও চেঞ্জ আসবে, তোমার নিজের মধ্যেও একটা ভালো লাগা, একটা ভালো থাকা তৈরি হবে, যেটা তোমাকে নিজেকে হিল করবে। এবং সাথে সাথে তোমার যে রিলেশন, তোমার যে অপর প্রান্তে থাকা মানুষটি, হতে পারে তোমার সাথে সম্পর্ক আছে কিংবা এখন নেই, সে যাই হোক না কেন, তুমি যখন ভাববে তখন সেই মানুষটার ভালোবাসা বন্ধু, তার মন তোমার প্রতি এতটাই আকৃষ্ট হবে, এতটাই তোমার প্রতি সে আকর্ষণ অনুভব করবে, যা তুমি কল্পনাই করতে পারো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।